2024 সালের আজকে শেষ, আগামীকাল শুরু হবে 2025। তোমার আমার জীবন থেকে, আমাদের যে পরিবার আছে প্রতিটা মানুষের জীবন থেকে একটা বছর চলে গেল। আগামীকাল আবার শুরু হবে আরেকটা বছর। অর্থাৎ আমার যে হায়াত ছিল এই হায়াতের ভিতরে একটা বছর আরও চলে গেল। অনেকে মনে করে যে 24 সাল শেষ, নতুন বছর যখন আসবে ওই নতুন বছরকে উদযাপন করতে হবে। আর ওই নতুন বছরকে কীভাবে উদযাপন করে, যুবক এবং যুবতীরা তারা এক জায়গার মধ্যে সমবেত হয়। অর্থাৎ তারা ঘড়ির মধ্যে টাইম দেখে কখন রাত্র 11টা 12টা বাজবে, বাজার পর তারা অপেক্ষায় থাকে যে কখন বাজবে। বাজার পর তারা আকাশের মধ্যে আতশবাজি, বিভিন্ন গান বাজনা, নাচ, আড্ডা, এমনকি বিভিন্ন জায়গার মধ্যে নেশা জাতীয় জিনিসগুলা বন্ধু বান্ধব সবাই একসাথে মিলে তারা পান করে। তাহলে আপনি দেখেন এই জিনিসটা কি ইসলাম পছন্দ করে? তোমরা বলো, এই জিনিসটা ইসলাম একেবারেই সাপোর্ট করে না। কারণ তুমি যদি নতুন বছর শুরু করো কয়টার সময়? রাত্র যখন 12টা বাজে। তাহলে রাত্রে যদি 12টা বাজে তুমি অপেক্ষায় থাকো, অথচ তোমার রব তোমাকে এত নিয়ামত দিয়েছেন, এত নিয়ামত তোমার রব তোমাকে দিয়েছেন, তুমি তো রাত্র 12টার সময় উঠে অপেক্ষা করো না তোমার রবের সামনে দাঁড়ানোর জন্য। তুমি তো রাত্র 12টার পর 2টার সময় কোনো দিন অপেক্ষা করো নাই তাহাজ্জুদের জন্য। তাহলে যেই যুবকগুলা, যেই যুবতীগুলা তারা বন্ধুবান্ধব নিয়ে নাচ গান নেশা জাতীয় জিনিস পান করার জন্য, হই হল্লা করার জন্য নতুন দিবসকে কীভাবে উদযাপন করা যায় এটা নিয়ে ব্যস্ত থাকে, বরং এটা কোনো ইসলামের সংস্কৃতি না, এটা হলো বিধর্মীদের সংস্কৃতি। তাহলে যেই যুবক এবং যুবতীরা অন ইসলামিক সংস্কৃতি লালন করবে, বুকে ধারণ করবে, তাদের দ্বারা কি দিন বিজয়ী হবে? কখনও সম্ভব না। ফিলিস্তিন গাজার মধ্যে দেখো, আজকে নামদারি মুসলিম যুবক এবং যুবতীরা তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সারা বিশ্বের মধ্যে এই রাত্রে 12টার পরে অযথা খরচ করা হবে। কোটি কোটি টাকা অযথা এমনিই খরচ করা হবে। অথচ গাজা এবং বিভিন্ন জায়গার মধ্যে, বিভিন্ন কান্ট্রির মধ্যে মুসলিম বাচ্চারা, তোমরা খোঁজ নিয়ে দেখো, তারা খাবার পাচ্ছে না পরিধান করার জন্য। শীতের সময় পরিধান করার জন্য তারা পোশাক পাচ্ছে না, কারণ তাদের টাকার সমস্যা নাই কিছু। আর তুমি অযথা কোটি কোটি টাকা মুসলিমের সন্তান হয়ে অযথা খরচ করছো। বলো, এই তুমি একবার বলো যে এতগুলা টাকা যে তুমি খরচ করতেছো এটা কাদের অনুসরণ করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা মুসলমান হবে না যতক্ষণ পর্যন্ত, ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা যা নিজের জন্য পছন্দ করো, তোমার অন্য ভাইয়ের জন্য, মুসলিম ভাইয়ের জন্য যদি পছন্দ না করো। তাহলে তুমি অযথা সময় নষ্ট করলা, টাকা খরচ করলা, বিভিন্ন নেশা জাতীয় জিনিস বন্ধু বান্ধব নিয়ে ঘোরাঘুরি করলা, অথচ তোমার রবের সামনে দাঁড়াতে পারলে না। এটা কি ইসলাম?